जय जगन्नाथ। गुड मर्निंग फ्रेंड्स। तो आमी पाकाई चले आसलाम सकाल सकाल तुम्हारे सामने। सकाल बोलबो ना, एखन माझरात, कारण 2:45 बाजे एखन। और आमी तोमरा भाबछो जे एत राते कोथाय बेरोচ্ছি। अवश्यई बेरोচ্ছি। अरे काल থেকেই तो बोले आसছি যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। তো চলো দেখবে না সারপ্রাইজটা। তো फ्रेंड्स চললাম আমি স্টেশন, আর আজকের সারপ্রাইজটা এখানেই শুরু হচ্ছে। 2:30 বাজে, রাত 3টে বাজবে, বাজেনি, বেরিয়ে পড়লাম। অনেক দিনের ইচ্ছা ছিল অবশ্য যে আমি একদিন মন্দিরের সামনে দিয়েই যাব, এবং খুব শান্ত পরিবেশ থাকবে যখন মন্দিরের সামনে কোনো লোক থাকবে না, এবং একদম শান্ত পরিবেশে দিয়ে আমি মন্দিরের সামনে দিয়ে একটু যাব। তো আজ সেই দিনটা অবশ্যই পেয়ে গেলাম। যদিও লোকজন রয়েছে কিছু, আর কারণটাও বুঝতে পারলাম না যে আজকে কেন মাঝরাতে মন্দিরের দরজা খোলা, কারণটা কিছুই বুঝতে পারলাম না। তবে যাই হোক, বেশ লাগছিল কিন্তু যাওয়ার সময়। আর ঠান্ডা বাতাস বইছিল, আর রাস্তাঘাট পুরো ফাঁকা, বেশ ঠান্ডা ঠান্ডা ভাবটাও ছিল। আর হাঁটতে গাড়িতে দেখে তো দারুণ লাগছিল। তো স্টেশনে পৌঁছে গেলাম, কারণ আমার গন্তব্যস্থল তো স্টেশনেই পৌঁছে গেলাম। আর দেখো স্টেশনে সবাই কীরকম শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। দারুণ জিনিসটা কিন্তু দারুণ তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ডস, সারপ্রাইজ আমার হাতের সামনে। তো চলো। তো রাতে বাবা সব ট্রেন থেকে নেমে আসছে, পুরো স্টেশনটা একদম চেঞ্জ করে দিয়েছে। দিদিরা তো নেমেই গেছে, এবার আমি যাচ্ছি, দেখি কোথায় আমার বান্ধবী, আমার সারপ্রাইজ কোথায় দেখি। চলো। এখানে ট্রেন দিয়ে দিয়েছে। আমার সারপ্রাইজের জন্য তাই গেল। 2:54, 2:55 বলেছিল ট্রেন নামাবে বলে, 2:54 বাজে এখন। শেষই হয় না রে বাবা। আমাদের বন্দে ভারত দাঁড়িয়ে আছে। ফাইনালি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে আমার সারপ্রাইজটা কি। আজকে সারপ্রাইজটা হচ্ছে যে আসানসোল থেকে আমার 2 বান্ধবী আজকে আসছে, বর্ণালী আর অর্চনা। এই যে আমার বর্ণালী, এই যে আমার অর্চনা। তো এইটাই ছিল আমার কাছে সারপ্রাইজ, এই দুটো সারপ্রাইজ আমার জন্য। তো চলো যাই। মাঝরাতে ভূতের মতন এসছি আমি, লোকে হাসবে। কেমন ছিল তোদের সফর বল? খুব ভালো টাইমে চলে এলাম। আগে এসছে, এখনো 55 হয়নি, এসে গেছে। সুন্দর যাত্রা হয়েছে, আমরা নিজেরা এসেছি, ভাবতে পারিনি এত সুন্দরভাবে আসতে পারবো। খুব খুশি ওকে দেখে আরো খুশি। চল বাড়ি চল আগে। এখন মন্দির খোলা। 94 থেকে আমি আসছি, 2024 এলাম। আসছি করে
তো ফ্রেন্ডস তারপরে চলে আসলাম সবজির বাজার, কারণ বান্ধবীরা রাত জেগে এসছে, তো বললাম ওরা শুয়ে পড়ুক, ওদেরকে শুতে দিয়ে ছেলেও ঘরে রয়েছে, আমি ব্যাগ নিয়ে চলে আসলাম সবজির বাজার করতে। তো সবজির বাজার করব, তারপরে মাছ কিনতে যাব। তো মাছ কিনবো না এখানে, অবশ্য অন্য মার্কেটে যাব মাছ কিনতে। আর আজকে কলকাতার আলু এসে গেছে দেখে একটু মনে হচ্ছে, তো যাই হোক আলু কিনলাম না, শুধু পেঁয়াজ কিনলাম আর কিছু সবজি কিনে নিলাম। এবার চললাম মাছের বাজারে। তো এই যে মাছ এখানে 160 টাকা করে কিলো। রুই মাছ দুটো নিলাম, মানে 1 কিলো নিলাম রুই মাছ, তারপরে নিয়ে বেরিয়ে পড়লাম। ফ্রেন্ডস এখন বেজে গেল 10টা বাজতে, বাবা 10টা বাজতে 20 মিনিট বাকি। আর এখন আমার মানে এখন বাজার থেকে, তোমরা তো দেখলে বাজারে গেছিলাম, বাজার থেকে গিয়ে এখন সবজির বাজার আনলাম আর বান্ধবীদের জন্য একটু টিফিন আনলাম। আর এখন সবাই মিলে বসছি টিফিন খেতে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। বর্ণালী, আমাদের বর্ণালী দিদি এই যে বড়া খাচ্ছে, করে বড়া খাচ্ছে বাবা। আর এই যে অর্চনা বলছে আমার খাওয়াটা যেন কেউ না দেখে, ওই জন্য মুখ চালাচ্ছে না, বন্ধ রেখেছে। আর আমাদের এখানকার এই যে ডাল বড়াই এনেছিলাম ওদের জন্য, মানে আজকে তোরা একটু ডাল বড়া খেয়ে দেখ, তারপরে আবার পরে দেখা যাবে। আর এই যে আমার ছেলের জন্য রেখেছি, এখন অবধি খাচ্ছে না, বসে এখানে গেম খেলা হচ্ছে। একদম খাওয়া দাওয়া সেরে তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। এই যে এতক্ষণে সুপুত্র একটু মুখ দেখালো, নাহলে মুখ দেখাতে চায় না একদম। ফ্রেন্ডস হয়ে গেল আমার রান্না বান্না, এবার যাচ্ছি, দেখো 1টা বাজতে চললো, তো এবার গিয়ে স্নান করব। সবাই স্নান করে ফেলেছে, তো আমি এখনও করিনি, যাই একটু ভালো করে স্নান করব আর ঠাকুরকে একটু ধূপ দেবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া সবাই মিলে করব। আজকে আর সমুদ্র যাওয়া হলো না, কারণ সবার চোখে এক চোখ ঘুম, আর ছেলেও চলে যাবে 4টের সময় চলে যাবে ছেলে। তো বেরিয়ে যাক, তারপরে আমরা যাবো, দেখি কোথায় যাবে, সমুদ্র পাড়ে যাই কি মন্দিরে যাই, তখন তোমরা দেখতে পাবে। চলো চলে আসলাম, রান্না বান্না সব শেষ, স্নান শেষ, ঠাকুর পুজো শেষ, সব কিছু শেষ করে ফেলেছি। আর এখন শুধু বসলাম খেতে। আর আমাদের খাওয়া দাওয়ার জন্য এখন রেডি করছে, মানে আয়োজন। আমার রান্না তো হয়ে গেছে, আর আজকে হয়েছে আমি কুকিং মাস্টার করছেন এই যে আমাদের অর্চনাদি, এই যে সব ভাত সব বেড়ে দিল সবাইকে, এখন সবাই মিলে বসে খাবো। আর ইনি শুধু হ্যাঁ ওই খালি এই আর এই, ইনি কোনো কাজ করবেন না, ইনি খালি বসে খাবেন, এসছেন আমাদের বাড়িতে, এই নাকে খাটিয়ে মারাবো। এবার খালি আমার ছেলে আজকে একটু চলে যাক, আজকে চলে যাবে ছেলে, তারপরে দেখাচ্ছি ওর মজা। আনন্দটাই তো চেয়েছিলাম, এই আনন্দই চেয়েছি। ফ্রেন্ডস আজকে আমার রান্না হয়েছে কি বলো তো, আজকে এনেছিলাম রুই মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল করলাম। আর এই যে দেখাচ্ছি, শেয়ার করে নিই, এই যে রুই মাছের ঝোল হয়েছে, আর এখানে পটল ভাজা, আর এই যে আমাকে এখানে ওরা দিয়েছে কি বলো তো, ওই মাছের তেলটাও করেছি, আর বড়াও রয়েছে এর মধ্যে, মাছের বড়া দিয়ে তরকারি, এখানে বড়াও রয়েছে, মাছের বড়া, এই যে বড়া আমাদের আজকে আইটেম। সবাই খেতে বসে পড়েছে, এবার আমি বসে পড়ি খেতে। চট করে খেয়ে নিলে একটু ঘুমাবো, কারণ কালকে সারা রাত আর ঘুমানো হয়নি, ঘুমাইনি, এবার ঘুমাবো। তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক। ফ্রেন্ডস এখন আমরা বেরিয়ে পড়লাম, কটা বাজে এখন 5টা 5 হয়ে গেছে। তো এ তো আসার পর থেকে আমাকে একদম থাকতেই দিচ্ছে না, আর পাচ্ছি না, মানে সমুদ্র যত করে বলছি চলো একটু মন্দির যাবো, আগে জগন্নাথ দর্শন করবো না, আমি আগে আগে সমুদ্র, ওই দেখো। তো ওই জন্য ভাবলাম যে চলো আজকে তাহলে আছে এখানে তো বলছে চলো আগে তাহলে আজকে সমুদ্রটা দেখে আসি, কালকে আবার অন্য প্রোগ্রাম হচ্ছে। তো শুরু হলো বন্ধুত্বর অভিযান, চলো দেখা হচ্ছে সমুদ্র পাড়ে। ফটো তো এই যে চললাম, এই যে দিদি একটু দাঁড়ান, আপনি এত হনহনিয়ে গেছেন কেন, জানা রাস্তা সব চেনেন। হ্যাঁ 3 সুন্দরী বেরিয়ে গেছি আমরা। তো ফ্রেন্ডস বসে পড়ছি এখন আমরা চা খেতে, এই যে বেচারা চা পাইনি, বিস্কুট চিবাচ্ছে, এই যে সুগার পেশেন্ট বিনা চিনিতে চা খাচ্ছে। বাবা যা ব্যস্ত হচ্ছিস তুই, এবার ডুববি দিবি তুই গিয়ে, খুব ব্যস্ত। দেখো আমার বান্ধবীকে দেখো, মানে ও কি পাগল হচ্ছে, শুধু সমুদ্রের জন্যও পাগল, দৌড়াচ্ছে যাবে বলে, কি অবস্থা। তোর সূর্য অস্ত হচ্ছে, ওই দেখ। ফ্রেন্ডস একদম সূর্য অস্তর টাইমেই আমরা চলে এসেছি, এই দেখো এখানে সূর্য অস্ত হচ্ছে, জানি না ঠিকসে দেখতে পাচ্ছ কিনা। তো
এখনো সমুদ্রে সবাই মানে পাগল হয়ে রয়েছে। এই যে একটা পাগলিকে দেখো, আমার সামনে একটা পাগলি, কত সুন্দর সবাই স্নান করছে, খুব মজা করছে, খুব মজা করছে, দারুণ লাগছে। You've been shattered, you've been broken down. Heart is beating, still won't make a sound. It feels like an angel straight from heaven, just like my lucky number 7. You're my shooting star. We're running round in circles, love feels so invincible. দারুণ লাগছে সূর্যটা দেখো। বর্ণালী বর্ণালী টাকা এমনি খালি চোখে দেখ পুরোটা ছেড়ে রয়েছে, একটা জায়গায় যা জমাট বাঁধা রয়েছে, ক্যামেরাতে শুধু জমাট বাঁধা রয়েছে। এটা হেভি হবে, উঠতে যাচ্ছে, এখানে তো আয়, এখানে দেখ কি লাগছে আকাশটা, মাগো পুরো একদম সোনা সোনা ছড়ানো হয়ে গেছে একদম আকাশে, দারুণ লাগছে। ফ্রেন্ডস আজকে আসলাম সমুদ্র পাড়ে, তো আসাটা একদম সার্থক হয়েছে, কারণ কি লাগছে গো, তোমরা তো দেখলে দুর্দান্ত লাগছে, মানে পাগল করে দেওয়ার মতন লাগছে। আমিও সমুদ্র পাড়ে এসে আগে এরকম হইনি, সত্যি আকাশটা দেখি মানে কি লাগছে। আর তোমরা তো জানো যে আমি এইসব জিনিসগুলো ক্যাপচার করতে খুব ভালোবাসি। আর আজকে সকাল মানে বলবো রাত 3টে থেকে আমার ভিডিও চলছে, অনেক বড় হয়ে যাবে মনে হয় ভিডিওটা, হোক গে আজকে তোমরা একটু ধৈর্য ধরে দেখবে কেমন। তো এই যে সমুদ্র পাড়ে বসে আছে, এখন এরা ঝালমুড়ি খাবে, কি করছে পাগলামি এই বর্ণালীটা, এই যে যে বর্ণালীটা, মাগো কি করছে পাগলামি করছে, শুধু এই ঝালমুড়ি খাবো এই খাবো, সমুদ্রে গিয়ে ঝাঁপাচ্ছে, পাগল হয়ে গেছে, কালকে ওকে জলে এনে নামাতেই হবে। তো চলো এখন আমরা একটু মস্তি করি, পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস আমি সমুদ্র পাড়ে অনেকবারই গেছি, কিন্তু এই রকম দৃশ্য আমি কোনোদিনই দেখিনি, কারণ আজকের জন্য আমার সব কিছুই সারপ্রাইজ হচ্ছে। যেমন সকালে বান্ধবীরা সারপ্রাইজ, বিকেলের সময় এই যে আকাশের যে সন্ধ্যাবেলা যে আকাশের দৃশ্যটা দেখলাম সেটাও একটা সারপ্রাইজ, আর এই যে এখন সন্ধ্যার আরতি হচ্ছে সমুদ্রতে, এটাও আমার কাছে একটা সারপ্রাইজ। জানি যদিও যে সন্ধ্যার সময় এটা আরতিটা হয়, কিন্তু আমার নজরে কোনোদিনই পড়েনি বা আমার ভাগ্যেও জোটেনি দেখাটা। তো যাই হোক, আজকে দেখতে পেলাম, আমি ধন্য হলাম, বেশ ভালো লাগছে। তোমরা দেখবে যখন তোমরা কোনো নতুন নতুন জিনিস দেখবে তখন বেশ ভালো লাগে।
তো এটাও আমার জন্য একটা ভালো জিনিসই ছিল, কোনো দিন দেখিনি। আর এত অপূর্ব লাগছে না সমুদ্র ধারে এরকম মানে আরতিটা এরকম জ্বলছে, আর দারুণ লাগছে দারুণ লাগছে, মানে মানে বলে বোঝাতে পারছি না। তারপরে এই যে আরতি নিয়ে আসলো সবার সামনে সামনে করে, সবাই মিলে আমরা এখান থেকে আরতির আশীর্বাদ নিলাম, সবাই সবার মাথায় নিয়ে ছুঁয়ে লাগালাম। তারপরে চলে আসলাম এই যে বালুকাকৃতি। তো চলো ফ্রেন্ডস, অনেকক্ষণ হয়ে গেল বাড়ি এসেছি, আধ ঘন্টার মতন হয়ে গেল বাড়ি এসেছি। তো পুরো টায়ার্ড একদম, আর ভাল লাগছে না কিছু। এখন এখন তোমার ঠ্যাংটার জন্য আমি বলছি। তো এখন খাওয়া দাওয়াটা হবে, তো খাওয়া দাওয়া করিনি, কিছু খাওয়া দাওয়া পরে করব। তো ভাবলাম যে চলো আজকের ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল, আর পুরো ভিডিওটা দেখার জন্য তো তোমাদেরকে ধন্যবাদ জানালাম। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। এখন তো 2-4 দিন এরকম নতুন নতুন এক একটা করে ভিডিও থাকবেই। এখন গরমের ভিডিওটা তাহলে শেষ করি, আর ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, শেয়ার করবেন, আর কি করবেন, মাথা মুন্ডু করবেন। চলো, তো যাই হোক, আমার বান্ধবী যখন বলেছে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন, তো অবশ্যই করবেন। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।